এসএসসি ব্যাচ 2025 তোমাদের আজকের আলোচনা হচ্ছে গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে। তো এই অধ্যায়ের প্রথমে আমরা আলোচনা করব সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে। এখানে কিছু সূত্র আছে, তারপর হচ্ছে কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলো জানা থাকতে হবে। সূত্রগুলো আয়ত্ত করার পরে তারপর যেতে হবে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। এখান থেকে এমন কিছু একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে আমাদের মান নির্ণয়ের জন্য একটা ফরম্যাট তৈরি করতে হবে। যেমন এখানে আমি 5টা সমীকরণ দিচ্ছি, 5টা সমীকরণ থেকে কীভাবে x+1/x অথবা x-1/x এর মান বের করতে হবে। x+1/x এবং x-1/x এর মান বের করলে নিচে আমি চারটা 8টা লিখছি সূত্র। এই 8টা সূত্র ব্যবহার করে মান বের করতে হবে, বের করার কৌশল অবলম্বন করে এগুলো জানা থাকতে হবে। তারপর হচ্ছে আমরা দেখব যে এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে মোটামুটি তিন ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, মান নির্ণয় করো এবং প্রমাণ করো। উৎপাদকে বিশ্লেষণ করে এখানে আমি 8টা প্রশ্ন দিয়েছি, 8টা প্রশ্নের মধ্যে থেকে আশা করি একটা আসে। তারপর হচ্ছে মান নির্ণয়ের মধ্যে কিছু কমন প্রশ্ন আসে, যেগুলো আমি লিখছি। এর মধ্যে থেকে আশা করা যায় আসবে এবং এই নিয়মের মধ্যে থেকে আসে। এখানে প্রথমে যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো থেকে x+1/x অথবা x-1/x এই ফরম্যাট আকারগুলো বের করে নিতে হবে। তারপর হচ্ছে সমাধান করতে হবে। এবং প্রমাণের ক্ষেত্রেও মান নির্ণয় প্রমাণের যে কৌশলগুলো আছে একই রকম, শুধু একটা মান দেওয়া থাকে আর একটা মান দেওয়া থাকে না। এগুলো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা লাগে অথবা মান নির্ণয় করা লাগে, অঙ্ক সেম। এই দুইটি সমীকরণ থেকে ফরম্যাটটা তৈরি করতেই হবে মান নির্ণয়ের ক্ষেত্রে, অথবা এই বীজগাণিতিক রাশির যে অধ্যায়ের সমাধান করা সম্ভব না। সো আমি আশা করি তোমরা আমার এই সাজেশনটা ফলো করবে। ধন্যবাদ সবাইকে।